নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, সকাল এখন 7টা। ঘুম থেকে উঠলাম সবে মাত্র। অনেক লেট হয়ে গেছে আজকে গো, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আসলে কি হয়েছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে, এবার এখনও আকাশ মেঘাচ্ছন্ন, যে কারণে 7টা পর্যন্ত কোনো রোদ ওঠেনি সেইভাবে। ঘরের ভেতরটাও ছিল অন্ধকার, আমি টেরই পাইনি যে কটা বাজে। আমি আরামে ঘুমিয়েছি। এখন উঠলাম, তাও আমার বরের ফোন পেয়ে উঠে দেখি 7টা বেজে গেছে। আর আমি এই যে ঘুম থেকে ওঠার পরে জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে আগে দেখি বাইরেটা, আমার গাছগুলোকে দেখি, নয়নতারা গাছগুলোর দিকে তাকিয়ে আমার এখন মন ভরে যায়। মনে হয় ওদের পিছনে যে খাটনিটা আমি খাটি সেটা সার্থক। আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলোকে এখন দেখতে। এখানে অনেকগুলো গাছ আছে জানো। দেখো, রাস্তাঘাট কিন্তু এখনও সম্পূর্ণ ভেজা, এখনও বোধহয় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মানে আকাশ পুরো মেঘাচ্ছন্ন, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখনও। এইদিকে আমার এই টাইম ফুল গাছে দেখো, আজকে বোধহয় 3টে ফুল ফুটবে। হ্যাঁ, 3টে করি দেখতে পাচ্ছি, একদম ফোটার মতন হয়ে রয়েছে। এই গাছগুলোকে দেখেও আমার এখন মনটা আনন্দে নেচে ওঠে, কারণ একদম গাছ ছিলই না আমার কাছে। কত গাছ ছিল, সব তো পোকায় নষ্ট করে দিয়েছিল। 2টো না 3টে ডাল ছিল, তাই দিয়ে এখন অতগুলো বানিয়েছি। আর এই দোপাটি গাছগুলো এখন তো বেশ ভালো হচ্ছে, কিন্তু কবে যে পুরো বড় হয়ে ফুল ফুটবে শুধু সেই অপেক্ষায় আছি আমি। জানলা ছেড়ে এবার ভেতরের দিকে আসলাম। এই দেখো, কালকে রাত্রে মেশিন চালিয়ে বেশ কিছু কাপড় জামা কেচে রেখেছি। তো কেচে রাখার পরে এমনি করে মেশিনের ঢাকনাটাকে খুলে রেখে শুতে চলে গেছিলাম। এইবার এইগুলোকে আমি মেলে দেব। এগুলোকে রাত্রে কেচে রাখলেই না সব থেকে ভালো হয়, সকাল হতে না হতেই মেলে দিতে পারি। আর এখন তো ওয়েদারের কোনো ভরসা নেই, এই রোদ এই বৃষ্টি, তাই এই রকম অবস্থায় একদম সকালবেলায় জামা কাপড় মেলে দিতে পারলে সারাদিন যেমনই ওয়েদার থাক শুকিয়েই যাবে। জামা কাপড়গুলোকে মেলে মেশিনটাকে জায়গা মতন এনে রেখে দিচ্ছি। মেশিন তো আমার বাথরুমের সামনে রাখবার মতন জায়গা নেই, তাই মেশিনটাকে কিন্তু আমার কিচেনেই রাখতে হয়। এই দেখো, এই যে এইখানটাতে যে স্পেসটা, এই স্পেসে মেশিনটাকে রাখলে তাহলে যাতায়াত করা আর যাবে না। তো এখানে সেই কারণে আর মেশিন রাখি না, এই কিচেনেই মেশিনটাকে রাখি। কিচেন মানে একদমই পাশে, তো ওই ওয়ালটা ঘোরালেই আমার কিচেন। তো ফ্রিজের পাশে মেশিনটা রাখা থাকে, আর এই মেশিনের পাশে আমার ফাঁকা গ্যাস সিলিন্ডার এবং যে আলু পেঁয়াজের টকরি বা আলু পেঁয়াজের যে র্যাক সেটা রাখা থাকে, ওই দুটো জিনিস রাখা থাকে। দেখো, মেশিনটাকে ঢেকে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ যে ঢাকার ক্লথটা, এই ক্লথটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। এটা যে কত বছর আগেকার বানানো আমি তোমাদেরকে বলতে পারবো না। তখন আমি স্কুলে পড়ি নাকি আমি কলেজে সবে সবে ভর্তি হয়েছি আমি জানি না। এই যে যে কাজটা দেখছো, এই কাজটা আমি নিজের হাতে করেছিলাম আমার পড়াশুনোর ফাঁকে। আমার খুব মনে আছে, চেয়ারে বসে পড়াশুনো করছিলাম, তো আমার টেবিলে এই ক্লথটা পাতা ছিল, কিন্তু দেখো ক্লথটা একদম প্লেন, কিচ্ছু ছিল না, মানে নর্মাল একটা কাপড়, চারপাশ থেকে লেজ লাগানো ছিল শুধুমাত্র। তো আমি পড়ার ফাঁকে এই ক্লথটাতে এই ডিজাইনটা করেছিলাম ফেব্রিক কালার দিয়ে। এত বছর হয়ে গেছে, কিন্তু এতটুকু কালার এখনো পর্যন্ত ওঠেনি। যেমন বানিয়েছিলাম ঠিক তেমনই আছে। আচ্ছা, কেমন করেছিলাম গো ডিজাইনটা? ভালো লাগলো তোমাদের? কমেন্টে জানিয়ে। নিজে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি, আর কোনো কাজ করিনি। এবার চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। আজকে উঠতেও দেরি হয়ে গেছে, ওদিকে আবার আজকে তাড়াতাড়ি খাবারটাও বানাতে হবে, তাড়াতাড়ি বাবাইকে ঘুম থেকেও তুলতে হবে। তো যাই হোক, আজকে আমি বানাবো একটুখানি নুডলস। তো দেখো, আমি নিয়ে নিয়েছি হোল হুইট নুডলস, মানে যা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি। দেখো এখানে লেখাই রয়েছে 100% হোল হুইট নুডলস দ্যাট আর নট স্টিকি উইথ দ্য পারফেক্ট বাইট, হাই ফাইবার কন্টেন্ট মেক্স দিস হোল গ্রেন নুডলস ইজি টু ডাইজেস্ট। সম্পূর্ণ আটা দিয়ে তৈরি নুডলস, যার ভেতরে ফাইবারের পরিমাণ প্রচুর রয়েছে, ফলে এটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আমি তো তোমাদের সবসময় বলি সকালের খাবারটা খুব হেলদি কিছু খাওয়া উচিত। সকালের খাবার একটু হেভি খাওয়া উচিত, কিন্তু অয়েলি বা জাঙ্ক ফুড বা ময়দার তৈরি কোনো খাবার সকালবেলা খাওয়া উচিত না। বাজারে অনেক রকমের চাউমিন কিনতে পাওয়া যায়, তার ভেতরে বেছে আমি কিন্তু এই চাউমিনটাই নিয়েছি, যেটা কিনা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি। অন্য চাউমিনের তুলনায়, বাজার চলতি অন্য চাউমিনের তুলনায় কিছুটা হলেও হেলদি, বলবো না সম্পূর্ণ হেলদি, কারণ এই ধরনের খাবারগুলো কখনোই হেলদি হয় না, কিন্তু এটা আটা দিয়ে তৈরি বলে অন্য চাউমিনের থেকে তুলনামূলক হেলদি।
বড় প্যাকেটটার মধ্যে এরকম ছোট ছোট 4টে প্যাকেট থাকবে। তো আমার দেখো গোটা একটা প্যাকেট লাগেনি, অর্ধেকের একটু বেশি আমি নিয়েছি আর বাকিটুকু আমি রেখে দিচ্ছি, পরে আবার যখন বানাবো তখন এইটুকুকে অ্যাড করে নেব। কারণ এর গোটা প্যাকেটটা লাগবে না, গোটা প্যাকেটটা লাগতো যদি আমরা 3 জন থাকতাম। আমাদের দুজনের জন্য কিন্তু অর্ধেকের একটু বেশি ঠিক আছে। আমি আর আমার বর আমাদের দুজনের পাল্লায় পড়ে আমাদের ছেলেটারও কিন্তু জাঙ্ক ফুড একদম খাওয়া হয় না। বাচ্চারা যে জিনিসগুলো খেতে ভালোবাসে তার কিছুই কিন্তু আমি বাবাইকে সেই রকম দেই না, না চকলেট, না আইসক্রিম, না কোল্ড ড্রিঙ্ক, না বাজারে চিপস, কিচ্ছুই কিন্তু বাবাইকে সেই রকমভাবে দেই না। ওরও অভ্যাস হয়ে গেছে, হেলদি হেলদি কথাটা শুনে শুনে ও অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে এরকম কিছু বানিয়ে ওর সামনে দিলে ও ভীষণ খুশি হয়ে যায়, ও সারপ্রাইজড হয়ে যায়, মাম্মার আজকে কি হয়েছে, মাম্মা আজকে এই খাবার বানিয়েছে। ওকে খুশি দেখে আমার ভীষণ আনন্দ হয়। তাই আমি চেষ্টা করি কখনো সখনো এই ধরনের কিছু খাবার ওকে বানিয়ে সামনে দিতে। আমি যে চাউমিনটা আজকে রান্না করছি এই চাউমিনটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। যে চাউমিন সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে জানবে সেটা অন্য চাউমিনের থেকে একটু হলেও ভালো, আর যেটা খুব তাড়াতাড়ি গলে যায় সেটা কিন্তু একদমই খাওয়া আমাদের জন্য ভালো না। তাই সব সময় চাউমিন কেনার সময় একটু দেখে কিনবে। প্রথমত আটার চাউমিন পেলে আটার চাউমিনই কিনবে। প্রথমে ইনস্ট্যান্ট নুডলস সব ময়দারই তৈরি হতো, তারপরে ধীরে ধীরে কিন্তু ময়দা থেকে আটাতে কনভার্ট হয়েছে অনেক কোম্পানির অনেক নুডলসই, ইনস্ট্যান্ট নুডলস। সেই রকম এই চাউমিনও কিন্তু এখন আটাতেও কনভার্ট হচ্ছে, বেশ কিছু কোম্পানি আটাতে বার করছে। তো আমরা যখনই কিনবো বাজার থেকে একটু দেখে শুনে কিনবো, তুলনামূলক একটু যেন ভালো খাবারটা খেতে পারি। চাউমিন সিদ্ধ হতে বসিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো ওই কড়াইতে চাউমিন সিদ্ধ হচ্ছে আর এই কড়াইতে আমি এবার আন্ডা ভুর্জি বানাবো। এই চাউমিন সিদ্ধ হতে অনেকটা সময় নেবে, তাই চাউমিন সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর এই চাউমিন সিদ্ধ করে জল ঝারিয়ে ঠান্ডা জলে ধোয়া বা ঠান্ডা করে নেওয়ার কোনো দরকার নেই, আমি ডাইরেক্ট ওই কড়াই থেকে তুলে এই কড়াইতে দিয়ে দিতে পারবো। তাই আমি কি করছি, প্রথমে এই কড়াইতে দেখো অল্প একটু তেল গরম করে আমি 2টো আন্ডা দিয়ে দিলাম। এবার এই 2টো আন্ডার ভুর্জি বানিয়ে নেব। এই কড়াইতে সম্পূর্ণ প্রিপারেশন করে নিয়ে তারপরে ওই ফ্লেমটাকে অফ করে জল থেকে ছেঁকে তুলে সিদ্ধ চাউমিন আমি এই কড়াইতে অ্যাড করে নেব। তাহলে আমার আর সময় নষ্ট হবে না, আমার কিন্তু ওদিকে সিদ্ধ হতে হতে এদিকে সমস্ত প্রিপারেশন রেডি হয়ে যাবে, মানে চাউমিনটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখো আমার আন্ডা ভুর্জি রেডি হয়ে গেল, আমি আন্ডা ভুর্জি তুলে নিলাম। এইবার এই কড়াইতেই আমি সামান্য আরেকটুখানি তেল গরম করে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। চাউমিন কিন্তু আমাদের দেশীয় খাবার নয়, এটা বিদেশের খাবার, কিন্তু আমরা এই খাবারটাকে এতটাই আপন করে নিয়েছি যে ঘরে ঘরে চাউমিন কিন্তু বানানো হয়, সেটা খুব রেয়ার হোক বা নিয়মিত হোক। আর আমরা কিন্তু সম্পূর্ণ নিজস্ব স্টাইলে চাউমিন বানাই, তাই না? নিজস্ব স্টাইলে, একদম দেশীয় স্টাইলে। আমার মা যে চাউমিন বানায় সেই চাউমিনের স্বাদ অন্য কারোর হাতে পাই না। আমার মায়ের চাউমিনের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, আর যেটা আমার বাবা আমার মেজদা খেতে ভীষণ ভালোবাসে। আমার বানানো চাউমিন আমার বাবা কিন্তু খেতে খুব একটা ভালোবাসে না, কারণ আমার বানানো চাউমিনের স্বাদ ওই দোকানের সাথে খানিকটা ম্যাচ করে, মায়ের মতন একটুও হয় না, ওই কারণে আমার বাবার খুব একটা পছন্দ হয় না। পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হওয়ার পরে আমি এতে রোস্টেড বাদাম অ্যাড করেছিলাম, তো আবার আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতক্ষণে চাউমিনটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেখো আমি ফ্লেমটাকে অফ করে ডাইরেক্ট ওখান থেকে চাউমিন ছেঁকে তুলেই আমি এই কড়াইতে অ্যাড করে নিচ্ছি। দেখো সবটা আমি ছেঁকে তুলে নিলাম। এইবার আমি এতে এই বানিয়ে রাখা আন্ডা ভুর্জি অ্যাড করছি। এইবার এতে অ্যাড করছি একটু সয়া সস, একটু ভিনিগার আর স্বাদ মতন লবণ। এইবার দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, কারণ আমি এতে লঙ্কা কুচি দেইনি। এবার খুব ভালো করে আমি সব মিশিয়ে নেব। আর এদিকে আমার ফ্লেম কিন্তু রয়েছে মিডিয়ামে, আমি লোতেও রাখিনি আবার হাই ফ্লেমেও রাখিনি, মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব একটু ফ্রাই করে নিচ্ছি। কালারটা হয়েছে একদম দোকানের মতন, দোকানে কিন্তু ঠিক এই রকমেরই রঙটা আসে। আর আমার মা যখন চাউমিন বানায় তাতে কিন্তু দেয় হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দেয়, তো রঙটা হয়ে যায় কিন্তু হলুদ হলুদ চাউমিন, যেটা কিনা আমরা ছোটোবেলায় স্কুলের টিফিনে খেতাম, তাই না? তো সেই চাউমিনটা কিন্তু ওই মায়েদের হাতেই একমাত্র হয়। আমি বানালে কখনোই কিন্তু হলুদ দিই না, আমি কখনো হলুদ দিয়ে চাউমিন বানাই না। আমি চেষ্টা করি অনেক রকমের ভেজিটেবলস দিয়ে বানাতে, তবে আজকে ভেজিটেবলস অ্যাড করিনি, আজকে শুধুমাত্র আন্ডা ভুর্জি দিয়ে বানালাম। প্রথম প্লেটটা বাবাইকে দিয়ে দিয়েছি, বাবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এই প্লেটটা আমার জন্য। এই হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট রেডি। দেখো একটা চাউমিনও কিন্তু আর একটার সাথে স্টিক করেনি, দেখেছো? একটাও আর একটার সাথে স্টিক করেনি, সম্পূর্ণ ননস্টিক রয়েছে। আরও কত সময় ধরে সিদ্ধ করলাম কিন্তু একটু গলে যায়নি।
পছন্দের খাবার সামনে থাকলে খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাবাইয়ের আজকে তাই হয়েছে, দেখো পছন্দের খাবার পেয়ে তাড়াতাড়ি ও খেয়ে নিয়েছে। এইবার আমি খাচ্ছি। সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে, দারুণ খেতে হয়েছে। আর এই খাবার যেহেতু আমরা অনেক দিন বাদে খাচ্ছি, অনেক দিন বাদে বাদে খাই, তো আরও বেশি ভালো লাগে খেতে। এখানে সরু চাউমিনটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, এই মোটাটাই পাওয়া যায়। তবে এই চাউমিনটা আমি পেয়ে খুব খুশি, কারণ এটা সত্যি ভীষণ ভালো খেতে। ঘরে বসে আমি তো চাউমিন বানিয়ে বেশ আনন্দে খাচ্ছি, কিন্তু আমার বর ও আজকে রবিবার হলেও অফিসে গেছে কখন শুনবে? আমাকে 7টার সময় যখন ও ঘুম থেকে ডেকে তুললো ফোন করে, তখন ও রাস্তায়। 7টার সময় কিছু তো খেয়ে দেয়েও বেরোয়নি, ওদের মেসে খাবার দেয় 8:30টার পরে, আর ও তো বেরিয়ে গেছে 7টার সময়ই। অফিসে পৌঁছে তারপরে যা পাবে তাই খাবে। ওদিকে ওর শরীরটাও খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, খুসখুসে কাশি হয়েছে, গলাটা বেশ ভারী ভারী লাগলো আমার ওর জন্য খুব কষ্ট হচ্ছে, জানো তো, ওর কথা ভেবে খুব খারাপ লাগছে। আমরা তো ঘরে বেশ আনন্দে আছি, গরম লাগলে এসি চালিয়ে বসছি, যা মন চাইছে তাই বানিয়ে খাচ্ছি। প্রথম দিকে যখন দিল্লিতে গেল তখন না 2-3 মাস বেশ ভালো আরামে ছিল, বেশি কাজের প্রেশার ছিল না। কিন্তু তারপরে এখন এত কাজের প্রেশার, ঠিকঠাক মতন রেস্টই পাচ্ছে না ও, খাওয়া দাওয়াও ঠিকঠাক নেই, সব মিলিয়ে মিশিয়ে ভালো নেই ওখানেও। আমার এক সময় ভেবে খুব খারাপ লাগছে, আমার কি ওর সাথে না যাওয়াটা ভুল হলো? ওর সাথে না যাওয়ার সিদ্ধান্তটা কি আমার ভুল ছিল? আমার কি যাওয়া উচিত ছিল ওর সাথেই? আমি সাথে থাকলে ওর কাজের প্রেশার তো কম করতে পারতাম না, কিন্তু ওর খাওয়া দাওয়া, ওর যত্ন, সেটা তো হতো। খুব খারাপ লাগছে আমার এখন। যাই হোক, আমার খাওয়া এখন হয়ে গেল, এবার আমি ছেলেকে নিয়ে বেরোবো। বাবাইকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি, তো ওকে ড্রয়িং ক্লাসে দিতে যাব। সকাল 10টা থেকে ড্রয়িং ক্লাস। সকাল সকাল কি সুন্দর দেখতে লাগছে আমাকে, দেখেছো? সকালবেলা প্রত্যেকেই আমরা বোধহয় ঘরে এরকমভাবেই থাকি, তাই না? একদম। আর তার উপরে এত গরম, এই বিচ্ছিরি গরমে যা লাগছে দেখতে আমাকে, ঘরের মধ্যে আমরা এরকমভাবেই ভালো থাকি, একদম চুলটাকে তুলে উপরে ক্লিপ দিয়ে আটকে রেখে তারপরে কোনো রকমের হালকা পাতলা জামা কাপড় পরে কাজকর্ম করি। কিন্তু বাইরে বেরোলে তো তা হয় না, বাইরে বেরোলে প্রপার রেডি হয়ে বেরোতে হয়। তো আমি এখন কোনোভাবে রেডি হয়ে গেছি, এই আমরা এখন বেরোচ্ছি। বাবাই তো অনেকক্ষণ ধরেই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর খালি বলছে মাম্মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে, দেখো 10টা বেজে গেছে। ও জানো তো খুব খুশি ড্রয়িং ক্লাসে ভর্তি হয়ে, কারণ ও আঁকতে একটু ভালোবাসে। তো দেখলে তা কেমন তাড়াতাড়ি করে খেয়ে নিল। লিফটে উঠে গেছি আমরা, নিচে নামছি। আমি হাতে ছাতাটা নিয়ে নিয়েছি, যদি এখনও বৃষ্টি পড়ে ঝিরিঝিরি। যাই হোক, আমি কোনো রকমভাবে শুধু টপটা চেঞ্জ করে রেডি হয়েছি। দেখো আমি বাবাইকে দিয়ে চলেও আসলাম। এইটুখানি হেঁটে গিয়ে আসতেই আমি ঘামিয়ে গেছি। না বৃষ্টি হচ্ছে না, নয়, আমাদের বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যেতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে, একদম ঘড়ি দেখে, একদম কাছেই, আমাদের ঘরের থেকে দেখা যায় সেই বিল্ডিং। দেখো আমি পৌঁছেও গেছি 7th ফ্লোরে, ঘরে ঢুকে গেলাম। বাঙালি একজনের কাছে দিয়েছি, যে ওর ড্রয়িং টিচার, সে কিন্তু বাঙালি। খুব ভালো হয়েছে বাঙালি একজনকে পাওয়াতে। তালা চাবি রেখে দিলাম জায়গা মতন। এইবার তোমাদেরকে দেখাই, এই দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ? এগুলো সব আমার ছেলের বানানো। কিছু দেশলাইয়ের বক্স আমার কাছে রাখা ছিল, খালি দেশলাইয়ের বক্স আমি রেখেই দিয়েছিলাম, যদি ওগুলো দিয়ে ও কিছু আর্ট অ্যান্ড ক্রাফটসের কিছু বানায়, তো সে কারণে রেখে দিয়েছিলাম জমিয়ে। এই হলিডেতে সেইগুলো কাজে লাগালো। এই দেখো এটা বানিয়েছে একটা গান শুটার। এই যে এটা কি বানিয়েছে জানি না, আমাকে জিজ্ঞেস করে মাম্মা কি বানাবো কি বানাবো, আমি বলেছি ওয়াল হ্যাঙ্গিং বানা। আমি ওয়াল হ্যাঙ্গিংই বুঝি, আর কিছু বুঝি না। তারপরে মাথায় আসলো যে তাহলে ইউটিউব দেখি, ইউটিউবে কিছু পাওয়া যায় কি না। ও নিজে দেখেছে, নিজে বানিয়েছে, আমি কিচ্ছু মাথা ঘামাইনি, কিচ্ছু হাতও লাগাইনি। এটা দেখো কি সুন্দর বানিয়েছে, সোফা, তারপর সামনে টেবিল, আর তার সামনে টিভি, মানে সোফায় বসে টেবিলে খাবার রেখে টিভি দেখো। সুন্দর না এটা? ও নিজেই বানিয়েছে, আমি কিচ্ছু হাতই, নিজে আঠা দিয়ে করা, নিজে কাঁচি দিয়ে এগুলোকে কাটা, নিজে সবটাই মেজারমেন্ট নেওয়া, সব নিজে করেছে, আমি কিচ্ছু করিনি। এই দেখো এটা বানিয়েছে আমার জন্য একটা বক্স, এটা আমার জন্য বানিয়েছে। বলছে মাম্মা এটা তোমার গিফট, তুমি এতে কিছু রাখবে? কি রাখবে মাম্মা এতে? আমি বলছি তুই দিলি যখন আমি নিশ্চয়ই রাখবো এতে কিছু। তারপরে আর একটা জিনিস যেটা বানিয়েছে, এইটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে এইটা, এই দেখো একটা টেবিল, দেখতে পাচ্ছ? এই দেখো একটা টেবিল, আর এই ফাঁকা জায়গাতে চেয়ারও ঢুকে যাবে। আর এই যে 3টে ড্রয়ার রয়েছে, এই দেখো 3টে ড্রয়ার, কি সুন্দর না জিনিসটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা বানিয়ে তারপর আমাকে দেখিয়েছে।
তার আগে পর্যন্ত আমি ধ্যানও দেইনি যে কী বানাচ্ছে। আমি আমার মতন ছিলাম। মেজারমেন্ট নেওয়া, কাটিং করা, তারপরে সেগুলোকে লাগানো আঠা দিয়ে, তারপরে তার উপরে কালার করা, সবটাও নিজের হাতে করেছে। আমার তো ঘরটা মোছা হয়েছিল না, বাকি সব কাজ হয়ে গেছিলো। তো ঘরটা মুছে আমি এবার স্নান করে নিয়েছি। এবার পুজো করে কিচেনে যাব, যতটুকু রান্না করতে পারি করব, তারপর আবার বাবাইকে আনতে যাব। রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি একটু ভেন্ডি ভাজা আর ডিমের কষা, আর কিছু করব না। এই ভেন্ডি ভাজার একটা টিপস দেই তোমাদেরকে। যখনই আমরা ভেন্ডি রান্না করব, ভেন্ডি রান্না করার প্রথমেই কিন্তু লবণ দেব না। ভেন্ডিটা যখন হাফ ডানের থেকে একটু বেশি হয়ে যাবে রান্না করা, তখন লবণ দেব। তাহলে কিন্তু তাতে ওই লোদলোতে ব্যাপারটা একদমই হয় না, রান্না করাটা অনেক ইজি হয়। দেখো আমি ভেন্ডি ভেজেছি, আমার কিন্তু নিচে সেরকম কিছু লাগেইনি, দেখতে পাচ্ছ? আর সামান্য তেলেই কিন্তু আমি করেছি। তোমরা দেখো যারা আমার ভিডিও তারা জানো আমি অল্প তেলেই রান্না করি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, প্রায় ভাজা কমপ্লিট। সেই সময় আমি ওই স্বাদ মতন লবণ আর সামান্য একটুখানি হলুদ ছড়িয়ে নিয়েছি। তারপরে আর 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখেছো নিচে কিন্তু একটুও লাগেনি, আর অল্প তেলেই কি দারুণ ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই আমি ডিমের কষাটা বসিয়ে দিচ্ছি। বাবাইয়ের স্কুলটা ছুটি থাকাতে এখন না ওই রবি সোম আলাদা করে বোঝবার আর উপায় নেই আমার কাছে। এখন প্রতিটা দিনই এক। মানে ওর স্কুলটা যখন খোলা ছিল তবু তখন বোঝা যেত যে আজকে স্কুল আছে, আর সানডেটাও আলাদা করে বুঝতে পারতাম যে হ্যাঁ আজকে সানডে, আজকে ছুটির দিন। কিন্তু আমার বড় বাড়িতে নেই যে তারও রবিবারটা ছুটি থাকবে, বুঝবো যে হ্যাঁ আজকে রবিবার। এখন প্রতিটা দিনই আমার কাছে এক হয়ে গেছে, প্রতিটা দিনই সোমবার, প্রতিটা দিনই রবিবার। তা মাঝে মাঝে না আমি একটুখানি উদাসীন হয়ে যাই, খুব মানে খারাপ লাগে আমার বরের জন্য। কবে যে ও পার্মানেন্টলি এখানে আসবে, মানে ভীষণ মিস করি ওকে। শুধু ভাবি কবে ও পার্মানেন্টলি এখানে আসবে। গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর তার সাথে পেস্ট করা মশলা এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু দিয়ে দিয়েছি। এইবার ভালো করে আবার একটুখানি কষিয়ে আমি এতে একটুখানি জল ঢেলে দেব। গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ দিয়েছি, স্বাদ মতন লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, অন্য কোনো গুঁড়ো মশলা আমি দেইনি। এবার জল ঢেলে আবার একটুখানি মিশিয়ে ফুটিয়ে নেব। নুন ঝাল টেস্ট করে নিয়েছি, সব একদম পারফেক্ট। এইবার একটুখানি কাস্তুরি মেথি ছড়িয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এইবার আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আমার ডিমের কষা কিন্তু রেডি। হয়েছে না দেখতে লোভনীয়? আমার তো বেশ লোভনীয় লাগছে দেখে, রঙটা খুব সুন্দর এসছে। যাই হোক, খুব বেশি ঝাল না হলে হয়, ঝাল হলে আবার বাবাই খেতে পারবে না। তবে ঝাল হওয়ার মতন বিশেষ কিছু দেইনি, আমি তো 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টের মধ্যে, আর তো শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে তো খুব বেশি ঝাল হওয়ার কথা নয়। যাক, আমার রান্নাবান্না হয়ে গেছে, ভাতের হাঁড়ি তুলে রেখে এবার আমি যাব বাবাইকে আনতে। ওর আসার সময় একদম হয়ে গেছে, তাই আমি এবার তাড়াতাড়ি করে যাই আনতে। তাও আমার মনে হচ্ছে 5 থেকে 10 মিনিট আমার একটু লেটই হয়ে যাবে আজকে। চলে এলাম, ওকে নিয়ে চলে এসেছি। এবার ও যাবে স্নান করতে সোজা, ও স্নান করে বেরোলেই আমরা খেতে বসবো। এখন আবার একটু রোদ উঠেছে, এই দেখো এখন 1:30 বেজে গেছে। তো 1:30টার সময় একটু রোদের ঝলক দেখা গেল, সারা সকালে রোদের ঝলক সেরকম ছিলই না। তা আমরা এখন বসলাম খেতে। বাবাইকে আজকে আমি একটু খাইয়েই দিই, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ওর খাওয়া, আমিও খাবো, ওকেও খাইয়ে দেবো একই সাথে। ডিম নে। দেখো ওর তাল, খাবারটা আমি খাইয়ে দিলাম, পুরো ভাতটা আমি খাইয়ে দিলাম, ডিমটা নিজের হাতে খাবে। ডিম খেতে বেশ ভালোবাসে, দেখো ডিমটা নিজের হাতে খাচ্ছে। এদিকে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও বসেই আছি। আমি সামনে আছি বলে তাড়াতাড়ি করে তবু ডিমটা খাবে। ওর থালা নিয়ে আমার থালা নিয়ে একবারে উঠব। খাবার খাওয়ার পরে এই টেবিল চেয়ার গোছানোটা বাবাইয়ের দায়িত্ব, সব দিন ওই করে এই কাজটা।
বাচ্চারা যে কাজগুলো করতে পারবে অন্ততপক্ষে সেই কাজগুলো ওদেরকে দিয়েই করানো উচিত। তাহলে কি হয়, একটা দায়িত্ববোধ আসে এবং এটাও ওদের বোঝাতে হয় যে ঘরের কাজে ওদেরও যেন কিছু কন্ট্রিবিউশন থাকে। যাই হোক, এইবার আমি ঘরের লাইটটাকে অফ করব, কারণ লাইটটা জ্বালিয়েই আমরা খাবার খাচ্ছিলাম। লাইটটাকে অফ করে বসে আমি আর বাবাই টিভিই দেখবো এখন। এদেরকে দেখতে পাচ্ছ, এরা বেশ ভালো আছে। এদের মালিক বেড়াতে গেছে আর এরা আমাদের বাড়িতে গেস্ট হয়ে আছে আজকে অনেকগুলো দিন হয়ে গেল। এরা কিন্তু বেশ মজায় আছে। তবে আমি সামনে আসলেই জানি না কেন ওরাও এরকম সামনে এসে কিলবিল করতে থাকে। আমার তো বেশ ভালো লাগে। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।